এতদিন যে দেশটারে আমরা চিরশত্রু হিসাবে জানতাম, যেই দেশের নাম নিলে আমরা নিমেষেই রাজাকারে পরিণত হইতাম, ওই দেশের মানুষ আজকে রাস্তায় নামিয়া বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতেছে। আর যেই দেশটারে আমরা চিরবন্ধু হিসাবে জানতাম, চিরবন্ধু হিসাবে আমাদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে, ওই দেশটা রাতের আধারে বাদ খুলিয়া দিয়া পুরা দেশটারে ভাসাই দিতেছে। আর ওই দেশের মিডিয়া ভাই পাক্কা একটা মাদার, ওরা আমাকে এইরকম করুণ পরিস্থিতি নিয়ে মজা নিতে আসছে। ভাই এটা তোমরা বুঝতে পারতেছো যে কতটা সাইকো মাদার হইলে এরকম পরিস্থিতি নিয়ে তারা মজা নিতে পারে। তো ভারতের মিডিয়ারে আমি বলতে চাই যে তোরা তখন এত মানবিকতা তোদের হিন্দু ভাই করে নিয়ে, এত রাজনীতি, এত মানবিকতা, তোদের এই মানবিকতা গেল কই এখন? এই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এখানে কি কোনো হিন্দু ভাইরা নাই? এখানে কি হিন্দু ভাইরা মরতেছে না? তোদের এখন সেই মানবিকতা কোথায় গেল ওটা একটু আমারে জানা। আর কিছু কিছু মাদার তোরা এসা কমেন্টে বলে যে বাংলাদেশ কেন ইন্ডিয়ারে হেড করে, বাংলাদেশের মানুষকে লেগে ইন্ডিয়ার সরকারে হেড করে। ভাই দেখ, এবার দেখা যা বাংলাদেশে যে কি অবস্থা করছে বাংলাদেশের। আজকে আমি বাংলাদেশের হিন্দু মুসলমান প্রতিটা মানুষকে বলতে চাইতেছি যে আপনারা আজকে অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন আমাদের শত্রু আসলে কে। ভাই একটা সত্য কথা হইতেছে কি, ইন্ডিয়া কখনোই আমাকে ভালো চায় না, হোক আমরা কোনো মুসলিম কিংবা হিন্দু। ওরা পারে শুধু হিন্দু ভাই করে নিয়ে এই দেশে রাজনীতি করতে। আর আরেকটা সুবাচ্য হইতেছে হাসিনা, ওইখানে বৈশা বৈশা এই দেশটা নিয়ে এখনও রাজনীতি করতেছে। ওই শুধু পারে নাই বাংলাদেশের প্রতিটা মানুষকে মারিয়া ফেলতে। যদি ওই দিন সেনাবাহিনী আমাকে সাপোর্টে না থাকতো, ভাই পুরা বাংলাদেশে মৃত্যুর বন্ডা বসাই দিত। ওর এই দেশটা নিয়ে সামান্য পরিমাণ কোনো ভালোবাসা নাই, ওই শুধু চাইছে এই দেশের মানুষদের শাসন করতে। আজকে থেকে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বাংলাদেশের যেই সরকার ইন্ডিয়ার চাটুকারিতা করব, ভাববেন যে ওই হইতাছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আর ওরে এই হাসিনার মতো লাইট থেয়া বাংলাদেশের থেকে বাইর করে দেওয়া হইব। আর আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, ইন্ডিয়ার মানুষের প্রতি আমাদের বিন্দুমাত্র কোনো ক্ষোভ নাই। আমাদের আসল ক্ষোভ হইতাছে ইন্ডিয়ার এই শাসকদের নিয়ে, যারা মুক্তিযুদ্ধের পর থেকে এই দেশটারে চুইসা খায়া দেশটার পুরো ধ্বংস করছে। সো আজকে প্রমাণ হয়ে গেল যে কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু। এতদিন আমি ভাবতাম যে 50% মানুষ মনে করে যে ইন্ডিয়া আমাদের বন্ধু আর 50% মনে করে যে ইন্ডিয়া আমাদের শত্রু, কিন্তু আজকে অ্যাটলিস্ট বাংলাদেশের 100% মানুষের জানা হয়ে গেছে যে ইন্ডিয়া আমাদের কি।